চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায়, চৈতন্যের যশ বৈশে যাহার জিহ্বায়, অহোর নিশি চৈতন্য কথা প্রভু কহে, তারে ভজিলে সেই চৈতন্য ভক্তি হয়। চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায়, চৈতন্যের যশ বৈশে যাহার জিহ্বায়, অহর নিশি চৈতন্যের কথা প্রভু কহে, তারে ভজিলে সেই চৈতন্য ভক্তি হয়। বলছেন চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায়, মহাপ্রভুর আদি ভক্ত হচ্ছেন নিত্যানন্দ রায়। কেমন ভক্ত তো আমরা তার লীলার মধ্যেই দেখতে পাব। বলছেন অহর নিশি চৈতন্যের কথা প্রভু কহে। বলছেন অহর নিশি তিনি মহাপ্রভুর কথাই বলেন, অন্য কোনো কথা বলেন না। তারে ভজিলে সে চৈতন্য ভক্তি হয়। বলছেন সেই মহাপ্রভুর ভক্তি পাওয়া যাবে কি করে? বলছেন এই নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। বলছেন এই নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করলে তাহলে মহাপ্রভুর ভক্তি লাভ হবে। তো এই নিত্যানন্দ প্রভু আজকের এই তিথিতে 1395 শকে মাঘী শুক্ল ত্রয়োদশীতে সেই হারাই পণ্ডিত আর পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন, সেই বীরভূমের একচক্রা গ্রামেতে। তো বাল্যলীলায় নিত্যানন্দ প্রভু নাম তখন ছিলেন কুবের, পিতা নাম দিয়েছিলেন কুবের। তো তিনি গৃহে ছিলেন 12 বৎসর। তো 12 বৎসর যখন গৃহে ছিলেন, যখন একটু বড় হয়েছেন, খেলা যখন করতেন বাড়িতে, যখন বাচ্চারা যেমন খেলা করে, তো ওনার খেলা কি ছিল? বলছেন ছোট্ট ছোট্ট বালকদেরকে নিয়ে তিনি খেলা করতেন, অন্য কোনো খেলা করতেন না। তার খেলা হচ্ছে ওই রামলীলা আর কৃষ্ণলীলাই খেলা। তো আর এর মধ্যে সব থেকে যেটা বিশেষত্ব, আর তো কেউ জানে না, এই রামলীলা সম্পর্কে কেউ জানে না, কৃষ্ণলীলা সম্পর্কেও অন্য বালকরা কেউ কিছু জানে না। কিন্তু তিনি খেলা করতেন, খেলা কি নাটক মতো খেলা হতো। এবার সেই খেলায় যত বালকরা আসতো তাদের এক একজনাকে ইনি এক এক নামকরণ করতেন। এই তুই শ্রীরাম হবি, তুই সুবল হবি, তুই কৃষ্ণ হবি, এইভাবে সবার নামকরণ করতেন। আর নিজে বলাই, ও পদ কাউকে দিতেন না। যখন রামলীলা করতেন তখন নিজে লক্ষ্মণ, রাম অন্যকে সাজাতেন, হনুমান অন্যকে সাজাতেন, ভরত শত্রুঘ্ন অন্যকে সাজাতেন। এবার সব থেকে চমৎকার যেটি বিষয়, কেউ তো কোনো কিছু জানে না, কিন্তু যার কর্ণে গিয়ে যে নাম বলে দেবে, এই তুই ভরত হবি, তুই হনুমান হবি, তো সেই হনুমানের ভাব তার মধ্যে চলে আসত। যাকে বলেছে তুই রাম হবি, তো রামের সম্পূর্ণ ভাব তার মধ্যে চলে আসতো। আর কিচ্ছু বলতে হতো না, সে অভিনয় করা শুরু করে দিত। তার কোনো কিছু আর বলা প্রয়োজন হতো না, তার ভিতরে ওই ভাব চলে আসতো, ওই আবেশ চলে আসতো। আর ওই আবেশেই নাটক। কাউকে কোনো ওই বই পড়ে পড়ে বলতে হতো না যে তুই এই বল, অভিনয় যেমন হয় নাটকে, যেন কাউকে কোনো কিছু বলতে হতো না। তো একবার কি হয়েছে, তিনি রামলীলা করছেন। এবার রামলীলা করতে করতে কি হয়েছে, রামলীলা খেলা হচ্ছে। এখন রামলীলা খেলা করতে করতে কি হয়েছে, ওই যে লক্ষ্মণের শক্তিশীল, উনি লক্ষ্মণ। তো এবার শক্তিশীল
মেঘনাদ যেই শক্তিশীল নিক্ষেপ করেছে, ওই যে মেঘনাদ হয়েছিল সে একটা ওই লাঠি নিয়ে ছুঁড়ে ওনাকে মেরেছে ওনার গায়ে, আর যেই মেরেছে সেই তিনি সেখানে অচৈতন্য হয়ে পড়ে গেছে। এবার আর সবাই কি করেছে, সবাই চলে গেছে, ইনি ওইভাবে সেখানে পড়ে আছে। বাবা মা খুঁজে খুঁজে আর কোথাও পাচ্ছেন না। সন্ধ্যাবেলা খুঁজতে খুঁজতে দেখছেন ওই যেখানে খেলা করছিল সেখানে ওইভাবে পড়ে আছে, আর কেউ নেই। এবার সবাইকে ডাকলেন, সমস্ত সখারা যাদের সাথে খেলা করতেন, বলছেন আমরা আজকে রামলীলা খেলা করছিলাম, কিন্তু রামলীলা খেলা করতে করতে ওই যে শক্তিশীল মেঘনাদ মারলো, তো তারপরে সেই অচৈতন্য হয়ে গেল, আর জ্ঞান ফেরেনি। এবার সেখানে একজন ব্যক্তি এসেছে, বলছেন বুঝেছি, তাহলে রামলীলা খেলা হচ্ছিল তার জন্যে সেই শক্তিশীলে অচৈতন্য হয়েছে। তো বলছে লক্ষ্মণের যেভাবে জ্ঞান ফিরেছে ওইভাবে আপনার ছেলের জ্ঞান ফিরবে। এবার বলছে ওই হনুমানকে হয়েছিল তাকে খুঁজুন। এবার যে হনুমান হয়েছিল, চমৎকার বিষয় হচ্ছে এই যে হনুমান হয়েছে, সবাই কিন্তু খেলা শেষ হয়ে গেছে, বাড়ি চলে গেছে, কিন্তু যে হনুমান হয়েছিল তার আবেশ এখনো যায়নি। সে ওই হনুমান হয়েই এক কোনায় বসে আছে চুপচাপ গাছের গোড়ায়, সে এখনো বাড়ি যেতে পারেনি। এখন তাকে খুঁজে খুঁজে বার করা হলো, সে বলছে আমি হনুমান হয়েছিলাম। তো বলছে তুমি তাহলে হনুমান লক্ষ্মণের প্রাণ বাঁচাও। তখন সে ওই বাগানের থেকে গাছ পাতা এনে ওনার মুখে দিলেন, তারপর কুবের জ্ঞান ফিরে পেলেন। জয় শ্রীরাম বলে তিনি উঠলেন। এবার মা তো কোলে করে নিয়ে বাড়ি গেছেন, বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোর কি খুব লেগেছিল, তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি কেন? বলছেন না মা আমার তো লাগেনি। তাহলে তুই অজ্ঞান হলি কেন? বলছেন মা আমার লাগেনি, লেগেছে কার? বলছেন আমি তো ঘুমিয়েছিলাম, আমার লাগেনি। তাহলে লেগেছে কার? ওই যে বসে বসে কাঁদছিল লেগেছে তার, যে কাঁদছিল তার লেগেছে রামলীলায়। বলছেন আমার তো লাগেনি, লক্ষ্মণের শক্তিশীল লাগেনি। শক্তিশীল লেগেছে কার? শক্তিশীল লেগেছে রামচন্দ্রের, লক্ষ্মণের শক্তিশীল লাগেনি। লক্ষ্মণ তো ঘুমিয়ে আছে, যার যন্ত্রণা হবে সে ছটপট করবে, সে কি ছটপট করছে? সে ঘুমিয়ে আছে। কিন্তু যার লেগেছে সে কেঁদে গড়াগড়ি দিচ্ছেন। রামচন্দ্রের আর কোনো শান্তি নেই, তিনি কাঁদছেন বসে বসে ভাইকে কোলে নিয়ে। তো যন্ত্রণা শক্তিশীল রামেরই লেগেছে, লক্ষ্মণের লাগেনি। তো ইনি বলছেন না আমার তো কিছু হয়নি, আমি তো ঘুমিয়েছিলাম। তো এমন লীলা করতেন তিনি ছোটবেলায়। পরবর্তীতে একদিন কি হলো, একজন সন্ন্যাসী এসেছিলেন হারাই পণ্ডিতের গৃহে। তো সন্ন্যাসীর সেবা শুশ্রূষা করলেন। সন্ন্যাসী যখন চলে যাবেন তো বললেন, সন্ন্যাসী ঠাকুর আপনার সেবার তো কোনো ত্রুটি হয়নি, আর আপনি চলে যাচ্ছেন, বলুন যদি কোনো অভাব থাকে তো আমরা পূরণ করব। আপনার কোনো কিছু অভাব আছে, কোনো কিছু চাওয়া আছে, যদি থাকে তো বলুন, আমরা সেই আপনার চাওয়া পূর্ণ করব নিজেদের সাধ্য মতো। সন্ন্যাসী বলছেন আপনারা আমার চাওয়া পূর্ণ করবেন, যা চাইব? বলছেন হ্যাঁ আপনি যা চাইবেন যদি সাধ্য থাকে তো আমরা পূর্ণ করব। এবার এই কথা যেই বলেছেন তখন সেই সন্ন্যাসী বলছেন তাহলে আপনার কুবেরকে আপনি আমাকে দিয়ে দিন। সন্ন্যাসী ঠাকুর আপনি কি বললেন? এই কথা শুনেই তো পদ্মাবতী দেবী ওখানে লুটিয়ে পড়েছেন, কাঁদতে কাঁদতে আছাড় খেতে শুরু করেছেন। বলছেন কত কষ্ট করে সন্তান হচ্ছিল না, কত কিছু করার পরে সন্তান পেয়েছি, আর আপনি তাকে চাইলেন। যখন এনারা খুব কান্নাকাটি করছেন চলে যাচ্ছি, তখন কুবের পণ্ডিত বললেন না, ধর্ম আগে ন বিশ্বামিত্র ঋষি। তো সেদিন যে অবস্থা হয়েছিল মহারাজ দশরথের, ঠিক সেই অবস্থা হয়েছে আজ কুবের পণ্ডিতেরও। তো পরবর্তীতে কুবের পণ্ডিত বললেন ঠিক আছে সন্ন্যাসী ঠাকুর আপনি আমার ছেলেকে নিয়ে যান, আমি দেশের কল্যাণের জন্যে আমার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম। তো এবার সেই সন্ন্যাসী কুবেরকে নিয়ে এলেন। পরবর্তীতে এবার একটু অনেক রকম, এক এক জায়গায় এক এক রকমের আছে। তিনি তো কিছুদিন পরেই সেই সন্ন্যাসীর আর কোনো
খবর আর তিনি পেলেন না। এবার তিনি একা একা ভ্রমণ করতে লাগলেন। কোথাও আছে তিনি গয়ায় গেলেন। গয়ায় গিয়ে সেখানে ওই মহাপ্রভুর যে দাদা বিশ্বরূপের সাথে সেখানে দেখা হলো। কি বিশ্বরূপ সেখানে ওনার মধ্যে প্রবেশ করলেন। তো ওখানেই তিনি ওই দীক্ষা গ্রহণ করলেন। এ নিয়েও একটু দ্বিমত আছে। উনি দীক্ষা গ্রহণ করেছিলেন লক্ষ্মীপতি পুরী গোস্বামীর কাছে। আর কোথাও বলা আছে না উনি সমস্ত ভারত ভ্রমণ মানে যে সন্ন্যাসী নিয়ে গিয়েছিলেন তার কোনো আর কিছুদিন পরে তিনি আর তাকে দেখতে পাননি। তখন ওই একা একা ঘুরতে শুরু করলেন। সমস্ত ভারতবর্ষ সমস্ত তীর্থ তিনি 20 বৎসর ধরে ভ্রমণ করেছেন। ভ্রমণ করতে করতে ওই একখানে গিয়েছিলেন, সেটি হচ্ছে শ্রীশৈলম, যেখানে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ আছে শ্রীশৈলমে। তো এই শ্রীশৈলমে ইনি গিয়ে এক রাত ছিলেন। সেখানে একটা ঝুপড়ি মতো ছিল, তো সেই ঝুপড়ির মধ্যে তিনি ছিলেন। তো এবার কি হয়েছে, রাত্রিতে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা নিত্যানন্দ প্রভু আপনি এই ভোজন গ্রহণ করুন, মানে নাম ধরে গিয়ে তারা দুইজন বলেছে। এবার নিত্যানন্দ প্রভু বলছেন আপনারা আমার নাম কি করে জানলেন? আমি তো এখানে আগে কোনোদিন আসিনি, আপনারা কে? আপনারা আমার নাম কোথা থেকে জানলেন? তখন বলছেন আমরা দুইজন হচ্ছেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। না না, আপনাদের পরিচয় এটি ঠিক না, আপনারা ঠিক পরিচয় দিন, আপনারা কে, আমার নাম আপনারা কি করে জানলেন? তখন সেখানে কথা বলতে বলতে সেই বৃদ্ধার বৃদ্ধ স্বয়ং মহাদেব পার্বতী দেবী সেখানে আবির্ভূত হয়ে গেলেন। তো সেখান থেকে তিনি গিয়েছিলেন পাণ্ডারপুরে, মহারাষ্ট্রে ওই যেখানে নামদেবজি থাকেন ওইখানে পাণ্ডারপুরে তিনি গিয়েছিলেন। এবার পাণ্ডারপুরে গিয়ে তার সাথে ওই লক্ষ্মীপতি পুরী গোস্বামীর দেখা হয়েছিল, বিশ্বরূপের সাথেও ওখানেই দেখা হয়েছিল। বিশ্বরূপ ওনার মধ্যে মিলিয়ে গেলেন, আর ওই লক্ষ্মীপতি পুরী গোস্বামী ওনাকে ওইখানে দীক্ষা দিলেন। এটা কোথাও আছে। তো ওখান থেকে দীক্ষা গ্রহণের পর তিনি পুনরায় ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। এবার বৃন্দাবনে যখন গিয়ে উপস্থিত হলেন, বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিতে শুরু করলেন। বৃন্দাবনে গিয়ে তার সেই পূর্বের সমস্ত কথা মনে পড়ে গেল, পূর্বের কথা সব মনে পড়ে যেতে লাগলো, আর তিনি ওই ধুলিতে গড়াগড়ি দিতে লাগলেন। কোথাও যান না, ওই বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দেন আর কানাই কানাই শ্রীদাম শ্রীদাম বলে ডাকতে থাকেন। কোথায় আমার প্রাণের ভাই কানাই, কোথায় শ্রীদাম, এইভাবে তিনি ডাকতে থাকেন। আর ওই ধুলিতে চারিদিকে গড়াগড়ি দিতে থাকেন আর চারিদিকে খুঁজতে থাকেন। তো এইভাবে খুঁজতে খুঁজতে গোবর্ধনের গিয়ে তিনি একদিন কানাই কানাই বলে ডাকছেন, শ্রীদাম বলে ডাকছেন। এখন এই ডাক গেছে কোথায়? সেই শ্রীদামের কর্ণেই এই ডাক চলে গেছে। শ্রীদাম গুহার মধ্যে বসে আছে। সেই ভগবান যেদিন চলে গিয়েছিলেন মথুরাতে, এই বিয়োগের যন্ত্রণা সহ্য না করতে পেরে তিনি ওখানে গুহার মধ্যে গিয়ে বসে গিয়েছিলেন। আর ওই বসে গিয়েই ধ্যানমগ্ন হলেন। আর ওই ধ্যানে তিনি গোপালের সাথেই আছেন, কোথাও যাননি গোপাল, তিনি গোপালের সাথেই আছেন। এই জন্যে গোপালকে ধ্যানের মধ্যে পেয়ে তার আর ধ্যান ভঙ্গ হয়নি। কতদিন যুগ কেটে গেছে, তিনি ওইভাবে ধ্যানমগ্ন অবস্থায় সেখানে বসে আছে। এবার যখন ইনি গিয়ে ডাকছেন শ্রীদাম শ্রীদাম, প্রাণের ভাই কানাই কোথায় আছিস, দেখা দে বলে যখন ডাকছেন, তখন এই শ্রীদামের এই শব্দ কর্ণে গেছে। শ্রীদাম ভাবছেন এ তো আমার বলাই দাদার কণ্ঠেশ্বর, বলাই দাদা এখানে কোথার থেকে এলো। তো এই বলাই দাদার কণ্ঠেশ্বর তিনি পেয়ে গুহার ভিতর থেকে, মানে ধ্যান ভঙ্গ হয়ে গেছে, এবার গুহার ভিতর থেকে তিনি বাইরে এসেছেন। বাইরে এসে তো দেখেই অবাক, এখন রূপ অন্যরকম হয়ে গেছে, কিন্তু তিনি বিশ্বাস করতে পারছেন না। দুইজন দুইজনার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছেন না। তখন
নিত্যানন্দ প্রভু বলছেন, কিরে কি দেখছিস এইভাবে? তখন শ্রীদাম বলছেন, শ্রীদাম কহেন কোথা সিংহা ধরা চূড়া, নাগর আলি ছাড়িয়া হইয়াছ নেড়া মুড়া। বলছেন শ্রীদাম কহে কোথা সিংহা ধরা চূড়া, নাগর আলি ছাড়িয়া হইয়াছ নেড়া মুড়া। সে সিংহা ধরা চূড়া সব কোথায় রেখেছো? এখন এই নেড়া মুড়া এ কি রূপ বানিয়েছ? শ্বেত গৌর লুকাইয়া অরুণ গৌর কেনে, দাদা বলরাম বলি না লাগায়ে মনে। বলছেন তোমাকে দেখে দাদা বলরাম বলে তো মনে হচ্ছে না, কিন্তু কণ্ঠস্বর তো দাদা বলরামের মতোই আমি শুনলাম। তো দেখি তবে তোর হস্তে করতালি দিয়া, যমুনা পর্যন্ত আমি যাব পালাইয়া। বলছেন আমি হাততালি দিয়ে এখান থেকে যমুনা পর্যন্ত ছুটে যাব, দেখি আমাকে ধরতে পারিস কিনা। যদি ধরতে পারিস তাহলে বুঝবো তুই আমার সেই বলাই। এই বলেই হাতে তালি দিয়ে ছুটতে শুরু করেছে। বলছে নিত্যানন্দ প্রভু ওই 8-10 পা যেতে না যেতেই তাকে ধরে ফেলেছে। তখন বুঝতে পারলেন যে এ আমার বলাই দাদা। বলছেন ভাইরে বলিয়া তারে কণ্ঠে হস্ত দিয়া, শুভ্র কান্তি হলো মুসল ধরিয়া। এবার সেই শ্রীদামকে ধরেছেন নিত্যানন্দ প্রভু। শ্রীদাম তখন তো সেই লম্বা আগের মতো, তো এই জন্যে শ্রীদামকে ধরেছেন। ধরে বলছেন ভাইরে বলিয়া তারে কণ্ঠে হস্ত দিয়া, শুভ্র গৌর কান্তি হল মুসল ধরিয়া, কহিলেন এই হইয়াছে কলিকাল। বলছেন এ তো এখন কলিকাল, ওই আগের ওই সমস্ত কিছু এখন আর চলবে না। তো সেই জন্যে বলছেন ঘুমাইয়া রহিলি মূর্খ জাতি গোয়াল। বলছে সেই আগের মতোই সেই মূর্খ গোয়াল থেকে গেলি, এখন তো কলিকাল, সেই যুগ আর এখন নেই, তো আগের মতোই তুই এখনো আছিস। বলছেন তার স্কন্দ হল দিয়া কইল আকর্ষণ, খর্ব হও বলি এই বলিল বচন। তো তার স্কন্ধে ওই হল দিয়ে তিনি আকর্ষণ করলেন, তিনি ছোট হয়ে গেলেন। তো এবার ছোট হলেও কি হবে, হাতে তিনি নিজের হাতে 4 হাত থেকে গেলেন। আর এই হচ্ছে অবতারের ভগবানের পার্ষদদের প্রমাণ। ভগবানের পার্ষদ যারা হবেন তাদের ওই 4 হাত হবে, তাদের অঙ্গকান্তি 3.5 হাতের জায়গায় তারা 4 হাত হবে। তো বলছেন তুই আপনার হাতে রহে 4 হাত, সুন্দর শরীর মহাপুরুষ বিশেষত। বলছেন ওই আপনার হাতে থেকে গেলেন 4 হাত তিনি তবুও। তো এবার এখানেও আবার কিছু দ্বিমত আছে। এখানে নিত্যানন্দ প্রভু আসার মানে শ্রীদামকে পাওয়ার আগে জানতে পেরেছেন যে কানাই এখানে আর নেই। বলছেন যোগমায়া এসে বলেছেন যে কানাই আর এখানে নেই, সে এখন নবদ্বীপে। আর কোথাও আবার এও বলা আছে যে শ্রীদাম বলল কানাই আর এখানে নেই, কানাই আছে নবদ্বীপে, তো সেখানে গেলে তাকে পাওয়া যাবে। নিত্যানন্দ প্রভু এবার ওই কথা শ্রবণ করে মানে ছুটতে ছুটতে নবদ্বীপে চলে এসেছেন। এবার নবদ্বীপে এসে সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করলেন যে আমার কানাই কোথায় আছে, আমার কানাই কোথায় আছে, আমার নিমাই কোথায় আছে। বলছেন নিমাই পণ্ডিত কোন বাড়ি রে, প্রাণের ভাই কানাই রে আমি কোথায় পাবো রে। যে প্রাণের ভাই কানাই রে আমি কোথায় পাবো রে, নিমাই তোর কোন বাড়ি রে। সবার কাছে জিজ্ঞাসা করছেন, বলে দে রে আমি প্রাণের ভাই দেখিতে এসেছি তোরে। বলছেন বলে দে রে প্রাণের ভাই আমি তোকে দেখতে এসেছি, তুই কোথায় আছিস। তো এই বলতে বলতে চারিদিকে সমস্ত নবদ্বীপ তিনি খুঁজতে শুরু করেছেন। পরবর্তীতে তিনি নন্দনাচার্যের গৃহে এসে থাকলেন। নন্দনাচার্য এনার রূপ দেখে মুগ্ধ হয়ে গেছেন, মহাপ্রভুর মতোই রূপ। তো এই রূপ দেখে নন্দনাচার্য ভাবছেন তো দ্বিতীয় মহাপ্রভু এসেছে। তো তিনি নিত্যানন্দ প্রভুকে গৃহে নিয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু তখন পরিচয় দিলেন না, তিনিও তো সব জানেন। বলছেন আগে দেখি সে আমাকে খুঁজে আসে কিনা এখানে, এই জন্যে তিনি কাউকে কোনো পরিচয় দিলেন না, তিনি ওখানে লুকিয়ে থাকলেন নন্দনাচার্যের গৃহে। মহাপ্রভু এবার শ্রীবাস অঙ্গনে বলতে শুরু করেছেন,
আমি গতদিন স্বপ্ন দেখেছি। সবাইকে বলছেন, সবাকার স্থানে প্রভু কহে আপনে, আজি আমি অপরূপ দেখিনু স্বপনে, তালোধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। বলছেন তালোধ্বজ রথ আমার দুয়ারের সম্মুখে, গৃহের দুয়ারের সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর সেই রথের ভিতরে বলছেন তার পাছে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ, গতি নাহি স্থির। বলছেন সেই রথে আছেন একজন, তার প্রকাণ্ড শরীর, বিশাল তার স্কন্ধ, আমি স্বপনে দেখেছি। তিনি ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন। তো এবার মহাপ্রভু বলছেন, যাও তো তোমরা, এমন কাউকে পাও কিনা। মহাপ্রভু সবার মানে নিত্যানন্দ প্রভুর বর্ণনা সবাইকে বললেন যে এমন দেখতে কাউকে তোমরা খুঁজে পাও কি দেখো। তো শ্রীবাস ঠাকুর গেলেন, অদ্বৈত প্রভু গেলেন, হরিদাস ঠাকুর গেলেন, কেউ কোথাও, সমস্ত নবদ্বীপ সমস্ত ঘরে ঘরে তারা খুঁজে বেড়ালেন, কিন্তু কোথাও কাউকে খুঁজে পেলেন না মহাপ্রভুর বর্ণনা মতো। যখন ফিরে এসে বললেন, প্রভু আমরা তো কাউকে খুঁজে পেলাম না এমন, তখন মহাপ্রভু বলছেন, অতিগুড় নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য দেখায় যারে সেই দেখিতে পারে। বলছেন এ অতিগুড় নিত্যানন্দ, এ সবার কাছে ধরা পড়বে না। এ যে মহাপ্রভু যাকে কৃপা করবেন সেই নিত্যানন্দ প্রভুকে উপলব্ধি করতে পারবেন, অন্য কারোর দ্বারা নিত্যানন্দ প্রভুকে উপলব্ধি করা সম্ভব নয়। তখন বললেন চলো, ভক্তবৃন্দ সব নিয়ে মহাপ্রভু এবার নিজে বেরিয়েছেন। নিজে বেরিয়ে আর কোথাও গেলেন না, সরাসরি নন্দনাচার্যের গৃহে। খোঁজাখুঁজির আর দরকার নেই, তিনি তো সবই জানেন তবু লীলা করছেন। তিনি সরাসরি গিয়ে নন্দনাচার্যের গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন। যখন গিয়েছেন নন্দনাচার্যের গৃহে, মহাপ্রভু বলছেন, বসিয়া আছয় এক পুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সমন। বলছেন বসিয়া আছেন এক পুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম, অলক্ষিতে আবেশ বোঝানো না যায়। আছেন এক পুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম, পুরুষ রতন, আর দেখছেন যেন কোটি সূর্যের সমান তার অঙ্গের জ্যোতি। তো মহাপ্রভু গিয়েছেন, নিত্যানন্দ প্রভুকে দেখে দুইজনাকে দেখেই তো অবাক হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ আর কোনো কথা বলছেন না। এবার মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন, শ্রীবাস তুমি ভাগবতের ওই শ্লোকটা গাও তো। তখন শ্রীবাস ঠাকুর গাইতে শুরু করেছেন, বরাহা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম, বিভ্রদ বাস কনক কপীশম, বৈজয়ন্তীম চমালম, রন্ধ্রানুবেণুরধরয় সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ, বৃন্দারণ্যম সপদরমণম, প্রাবিশদ গীত কীর্তি। শ্রীবাস ঠাকুর এই শ্লোক যখন গেয়েছেন, নিত্যানন্দ প্রভু ওখানে অচৈতন্য হয়ে পড়ে গেছেন। এবার মহাপ্রভু বলছেন, জোরে জোরে গাও, জোরে জোরে গাও, জোরে জোরে গাও। সমস্ত ভক্তদের বললেন, সবাই মিলে জোরে জোরে গাও। সবাই বরাহ পীড়ম নটবর বহু করণয় কর্ণিকারম গাইতে লাগলেন। গাইতে গাইতে কিছুক্ষণ পর নিত্যানন্দ প্রভু আবার বাহ্য জ্ঞান ফিরে পেয়েছেন। এবার যেই বাহ্য জ্ঞান ফিরে পেয়েছেন, মানে পূর্বের সমস্ত কথা এবার সব স্মরণ হয়ে গেছে, আর কোনো কিছু অজানা নেই। তিনি এবার যেই বাহ্য জ্ঞান পুনরায় এসেছে, তখন তিনি এবার বলছেন, কাকা কানাই নাকি রে, মানে তোতলা কথা বলতেন। বলছেন কাকা কানাই নাকি তুই রে। বলছেন
আমায় বল রে, আমি চিনেছি চিনেছি তোরে, ধ ধ ক ক রে নে রে বেনু রে দাঁড়া ত্রিভঙ্গ হয়ে। বলছেন ওই ধর 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 বেনু ধর, ধর দেখি ত্রিভঙ্গ হয়ে তেমন দেখাচ্ছে কিনা একটু দেখি। নিত্যানন্দ প্রভু বলছেন মানে তুতলিয়ে তুতলিয়ে, উনি একটু তোতলা ছিলেন, তো বলছেন দেখি রে কানু বেনু গৌর হাতে কেমন সাজে, বেনুর গান অনেক দিন শুনি নাই, বাজাও বেনু হিয়া জুড়াই ব্রজেতে বেনু বাজিয়েছিলে, দেখি এখন বেনু কি বলে কি বলে। বলছেন সেই ব্রজে তো বাঁশি শুনেছিলাম, আর অনেক দিন সেই বাঁশি শোনা হয়নি, তো দেখি এখন বেনু কি বলে, বাঁশি এখন কি বলে একবার দেখি বাজাতো। তখন বলছেন কাকা কা কানাই তুই নাকি ভাই গৌর হলি, কাঁদাইয়ে যশোদা মায়ে সচিমাকে মা বলিলি। বলছেন তুই সেই মা যশোদাকে কাঁদিয়ে এসে তুই এখন সচিমাকে আবার মা বলতে শুরু করেছিস, তো তুই বাজাতো দেখি সেই বাঁশি আগের মতো বাজে কিনা, এখন কোন স্বরে বাজে বাঁশি। তো বলছেন এই কথা যখন বলেছেন, পড়িলেন প্রভু পদে নিত্যানন্দ রায়, এই কথা বলতে বলতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে গিয়ে লুটিয়ে পড়েছেন। এবার যেই চরণে পড়েছেন মহাপ্রভু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনিও নিত্যানন্দ প্রভুর চরণে পড়েছেন। বলছেন দোহার চরণ দোহে ধরি ধারে ধায়, বলছেন দুইজনার চরণ ধরে পড়েছেন। তো এই দৃশ্য বলছেন সবাই তো দেখে অবাক, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ ধরেছেন, আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণ ধরে গড়াগড়ি দিচ্ছেন আজ নন্দনাচার্যের গৃহে। পরবর্তীতে বলছেন ওই গৃহের মধ্যে নিয়ে গেলেন মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভু গৃহের মধ্যে নিয়ে গেলেন, গৃহের মধ্যে নিয়ে গিয়ে বলছেন আমাকে সেই রূপ দেখাতে হবে, আমার এখনো সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে না। তখন মহাপ্রভু ষড়ভুজ রূপ ধারণ করলেন, নিত্যানন্দ প্রভু সেই ষড়ভুজ রূপ দর্শন করে পুনরায় মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছেন। তো এই নিত্যানন্দ প্রভু করুণাতেই আমরা আজ ভক্তি পেতে গেলে তার চরণ বিনা কিছুতেই ভক্তি পাওয়া সম্ভব নয়। কারণ বলছেন যে নিত্যানন্দ প্রভুর করুণা না হলে আমরা কোথায় পেতাম এই নাম। আজ এই নিত্যানন্দ প্রভু যিনি সেই রাম অবতারে লক্ষ্মণ কেমন ক্রোধী ছিলেন, বলরাম অবতারে তিনি কেমন ক্রোধী ছিলেন, বলছেন সেই সুত গোস্বামী ভাগবত কথা বলছেন, সুত গোস্বামীর সভায় গেছেন, সুত গোস্বামী প্রণাম করেননি। তো কেউ যদি এখন ভাগবত কথা বলতে থাকে তো এখন কি উঠে গিয়ে প্রণাম করা যায়? তো তিনি প্রণাম করেননি, মনে মনে প্রণাম করেছেন, ব্যাসাসন থেকে যেমন করা উচিত তেমন করেছেন, কিন্তু ওই যে উঠে গিয়ে প্রণাম করা হয়নি। তো এই জন্যে তিনি তার গেছে মাথা গরম হয়ে কুশা ছুঁড়ে মেরেছেন, সঙ্গে সঙ্গে সেই ব্যাসাসনেই তিনি প্রাণ হারালেন। তো এমন ক্রোধী ছিলেন সেই বলরামজি। সেই লক্ষ্মণজির ক্রোধের কথা সেই তো পরশুরাম সংবাদে আমরা দেখতে পাই। সেখানে পরশুরামজি তো এর নার কথা শুনেই তো রেগে মেগে আগুন, একদম এনাকে বধ করে ফেলবেন এমন অবস্থা। বলছেন পরশুরামজিকে বলছেন লক্ষ্মণজি, বলছেন আপনার আমাকে যদি সহ্য না হয়, মানে পরশুরামজি বলছেন আমি একে আর সহ্য করতে পারছি না, আমার চোখের সামনের থেকে একে এক্ষুনি নিয়ে চলে যাও, না হলে আমি এক্ষুনি একে হত্যা করে ফেলবো। লক্ষ্মণজি সেই ক্রোধের সম্মুখে গিয়ে বলছেন আপনার যদি আমাকে দেখতে না ইচ্ছা হয় তো আপনি তো আপনার নিজের চোখটা বন্ধ করে নিলেই পারেন, আমাকে আর দেখতে পাবেন না। আর এই কথা যখন বলেছেন পরশুরামজি তো একদম পরশু হাতে নিয়েই তেড়ে উঠেছেন, বলছেন আজকে এর আমার হাত থেকে একে আর কেউ বাঁচাতে পারবেন না। তো সেই লক্ষ্মণজি সেই বলরামজি আজ কি হয়েছে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে
দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে কি নিয়ালহ বলো গৌর হরি। এখন তিনি অক্রোধ হয়ে গেছেন, আজ আর কোনো ক্রোধ নেই। মারলেন তবুও তিনি ক্রোধ করলেন না। সেই জগাই মাদাই মেরে রক্ত ঝরিয়ে দিলেন, তবুও তিনি আজ ক্রোধ করলেন না। মহাপ্রভুর দণ্ডটা ভেঙে বার্গী নদীতে ভাসিয়ে দিলেন। বলছেন এই অবতারে আর কোনো দণ্ড চলবে না, সমস্ত ক্রোধ সব আগের অবতারে গেছে, এখন আর কোনো ক্রোধ দেখানো চলবে না। বলছেন এই অবতারে তুমি তো বলেইছ যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউরে না মারিব, প্রেম দিয়া সবার চিত্ত শোধন করিব। বলছেন এবার প্রেম দিয়ে পাপীকে আর হত্যা করব না, পাপীর পাপটাকে হত্যা করব এই প্রেম দিয়ে, পাপীর মন পরিবর্তন করব, পাপীকে আর হত্যা করব না। সেই প্রেম যখন তুমি দিতে এসেছো, তাহলে দণ্ড কেন নিয়েছো হাতে? দণ্ড তুমি কেন নিয়েছো হাতে? এই জন্যে তিনি সেই দণ্ড ভেঙে 3 খণ্ড করে বার্গী নদীতে ভাসিয়ে দিলেন। বললেন এই অবতারে আর কোনো দণ্ড চলবে না। তো এখন তিনি অক্রোধ পরমানন্দ হয়ে গেছেন। মহাপ্রভু বলছেন যাও নিতাই, ওই নিন্দুক পাষণ্ডিয়ার, সেই কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয়। বলছেন সবাইকে গিয়ে তুমি এই প্রেম প্রদান করো। তো সেই নিত্যানন্দ প্রভু সবার ঘরে ঘরে গিয়ে ভাই তেরে পাও পড়ু একবার হরি বল, বলছেন ভাই তোর পায়ে ধরছি একবার হরি বল। একবার হরি বল সবার গিয়ে পায়ে ধরছেন ঘরে ঘরে গিয়ে। ধোপাকে বলছেন তুমি একবার হরি বলো। ধোপা বলছেন তো আমার কাপড়গুলো কাচবে কে? তোমার কাপড় আমি কেচে দেব, তুমি হরি বলো। এমনভাবে তিনি আজ দাঁড়ে দাঁড়ে গিয়ে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই নাম প্রচার করেছেন। আমাদের ঠাকুর মহাশয় বলছেন নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পাই, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার, অহংকারে মত্য হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্য হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্য রে সত্য মনে মানি। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। এই নিতাইয়ের করুণা না হলে রাধা কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। বলছেন এই দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। যে নিতাইয়ের সাথে যার সম্বন্ধ হলো না, তার জীবন বৃথাই গেল। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে,
বিদ্যাকুলে কি করিবে তার। বলছেন তুমি যতই বড় বিদ্বান হও না কেন, যদি নিতাইয়ের আশ্রয় গ্রহণ না করো তাহলে তোমারও বিদ্যায় কোনো লাভ হবে না। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানি। বলছেন এই অহংকারের জন্যে যারা আসতে পারে না ভগবানের কাছে, কিসের জন্য? এই অহংকারের জন্যে। কিসের অহংকার? ওই অর্থের অহংকার, রূপের অহংকার, গাড়ি বাড়ির এই অহংকার, বংশমর্যাদার অহংকার। আমি অমুক বংশে জন্ম, আমি কেন সবার কাছে গিয়ে মাথা নিচু করব? যেন ও বংশেও কিছু হবে না, আর ও অর্থ দিয়েও তোমার কোনো কিছু হবে না, আর রূপ দিয়েও কোনো কিছু হবে না, যদি এই নিতাইয়ের চরণ আশ্রয় না করো। কোনো কিছুতেই কোনো লাভ হবে না। এই নিত্যানন্দ প্রভুর কৃপা বিনে কোনো লাভ হবে না। সেই আমরা দেখেছিলাম না, মহাপ্রভুর কাছেও গিয়েছিলেন সেই রঘুনাথ দাসজি, বারবার ফিরিয়ে দিলেন। কেন? বলছেন ওই নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে কিছুতেই ভগবানও গ্রহণ করবেন না। তো এই জন্যে আগে এই নিত্যানন্দ প্রভুর চরণ ধরতে হবে। কেন? বলছেন ইনি গুরু তত্ত্ব, ইনি গুরু তত্ত্ব, তো এই আশ্রয় তত্ত্ব তিনি। তো এই গুরুর চরণ না ধরলে ভগবানকে পাওয়া কিছুতেই সম্ভব নয়। যে তিলার্ধেক নিত্যানন্দে যার দোষ রহে, ভজিলেও সে কভু আমার প্রিয় নহে। যদি নিতাইয়ের চরণে কারো অপরাধ থাকে তাহলে ভগবানও তাকে গ্রহণ করবেন না। আবার বলছেন যদি কেউ একবার বলে দাস, মুই নিতাইয়ের দাস, বলছেন অবশ্যই দেখিবে সেখানে আমার প্রকাশ। মহাপ্রভু বলছেন যদি কেউ দিনে একবার বলে যে মুই নিতাইয়ের দাস, তাহলে মহাপ্রভু বলছেন সে আমাকে লাভ করবে। যদি মুখেও বলে, মন থেকে বলার দরকার নেই, যদি কেউ মুখেও বলে, মানে ব্যঙ্গ করেও যদি বলে আমি নিতাইয়ের দাস, বলছেন তাও সে মহাপ্রভুর কৃপা পেয়ে যাবে। তো যেভাবে হোক তোমাকে নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করতেই হবে, না হলে কোনো লাভ হবে না। কলিযুগে